আজ আমরা এই মহান বীরের জীবনের প্রতিটি বাঁক এবং তার অপরাজেয় হয়ে ওঠার গল্পটি বিস্তারিতভাবে জানব। মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রে খালেদ বিন ওয়ালিদের জন্ম। তার পিতা ওয়ালিদ বিন মুগিরা ছিলেন কুরাইশদের অন্যতম ধনাঢ্য এবং প্রভাবশালী নেতা। সেই যুগে বনু মাখজুম গোত্রটি পরিচিত ছিল তাদের রণকৌশল এবং সাহসিকতার জন্য। ছোটবেলা থেকেই খালেদ এক প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠেন, যেখানে কুস্তি, ঘোড়াসওয়ারি এবং তলোয়ার চালনা ছিল দৈনন্দিন শিক্ষার অংশ। তিনি ছিলেন অত্যন্ত দীর্ঘদেহী এবং শক্তিশালী। কথিত আছে তার গায়ের জোর এতই ছিল যে তিনি যখন ঘোড়ায় চড়তেন তখন তার পা প্রায় মাটি ছুঁয়ে যেত। আরবের তপ্ত মরুভূমিতে মরু ঝড়ের সাথে লড়াই করে তিনি এমন এক অদম্য মানসিকতা গড়ে তুলেছিলেন যা পরবর্তীতে তাকে বিশ্বের দুই পরাশক্তি রোমান এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটাতে সাহায্য করেছিল। ইসলামের শুরুর দিনগুলোতে খালেদ ছিলেন মুসলমানদের ঘোর বিরোধী। তার সামরিক মেধার প্রথম বিধ্বংসী পরিচয় পাওয়া যায় উহুদের যুদ্ধে। মদিনার মুসলিম বাহিনী যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন পাহাড়ের চূড়ায় অবস্থানরত তীরন্দাজরা তাদের অবস্থান ছেড়ে নিচে নেমে আসে। সেই সংকীর্ণ গিরিপথটি অরক্ষিত দেখে খালেদ মুহূর্তের মধ্যে তার অশ্বারোহী বাহিনী নিয়ে পেছন থেকে এক ঝটিকা আক্রমণ চালান। তার এই একটি নিখুঁত রণকৌশল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং মুসলিমদের এক চরম বিপর্যয়ের মুখে ফেলে। এটি প্রমাণ করে যে খালেদ কেবল একজন সাহসী যোদ্ধাই ছিলেন না, বরং যুদ্ধের ময়দানকে তিনি দাবার বোর্ডের মতো পড়তে পারতেন। শত্রুর সামান্যতম ভুলকেও তিনি জয়ে রূপান্তর করার অসাধারণ ক্ষমতা রাখতেন। উহুদের পর খন্দকের যুদ্ধেও খালেদ তার পারদর্শিতা দেখান, যা মুসলিমদের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। তবে সত্যের আলো বেশি দিন কারো কাছে আড়াল থাকে না। হিজরি ৮ সনের দিকে খালেদের অন্তরে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। তিনি বুঝতে পারছিলেন যে মক্কার মূর্তি পূজা এবং পুরনো সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে, আর ইসলামের একত্ববাদ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। তার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাকে চিঠির মাধ্যমে সত্যের পথে আসার আহ্বান জানিয়েছিলেন। শেষে এক রাতে খালিদ মক্কার আভিজাত্য ত্যাগ করে মদিনার পথে পাড়ি জমান। মদিনায় পৌঁছে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন, তখন নবীজি মুচকি হেসে তাকে স্বাগত জানিয়ে বলেছিলেন, আমি জানতাম তোমার মতো মেধাবী মানুষ ইসলাম থেকে বেশি দিন দূরে থাকতে পারে না। সেই দিন থেকেই খালিদ বিন ওয়ালিদ কুরাইশদের সেনাপতি থেকে হয়ে উঠলেন ইসলামের তলোয়ার। ইসলাম গ্রহণ করার পর তার প্রথম বড় পরীক্ষা ছিল মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ ছিল মুসলিমদের সাথে বিশাল রোমান বাহিনীর প্রথম বড় সংঘর্ষ। রোমানদের প্রায় ২ লক্ষ বিশাল বাহিনীর সামনে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৩,০০০। একে একে ৩ জন মুসলিম সেনাপতি শাহাদাত বরণ করার পর যখন পরাজয় নিশ্চিত মনে হচ্ছিল, তখন নেতৃত্বের ভার তুলে নেন খালেদ। তিনি জানতেন সম্মুখ যুদ্ধে জয় অসম্ভব, তাই তিনি এক আশ্চর্য মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করেন। তিনি রাতের অন্ধকারে সৈন্য বিন্যাস পরিবর্তন করেন, ডান দিকের সৈন্যদের বামে এবং সামনের সৈন্যদের পেছনে পাঠিয়ে দেন। সকালে রোমানরা যখন দেখল ভিন্ন ভিন্ন মুখ, তারা মনে করল মুসলিমদের জন্য নতুন সাহায্য এসেছে। খালেদ এমনভাবে আক্রমণ চালালেন যে রোমানরা ভীত হয়ে পিছু হটে গেল এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনলেন। এই যুদ্ধের বীরত্বের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন। সেই দিন খালেদের হাতে একে একে ৯টি তলোয়ার ভেঙে গিয়েছিল। মক্কা বিজয়ের সময় খালিদ বিন ওয়ালিদ একটি গুরুত্বপূর্ণ কন্টিনজেন্টের নেতৃত্ব দেন। তার দায়িত্ব ছিল মক্কার একটি নির্দিষ্ট প্রবেশপথ দিয়ে প্রবেশ করা এবং কোনো রক্তপাত ছাড়াই শহরটি নিয়ন্ত্রণ করা। তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে তার দায়িত্ব পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি আরও বেশ কিছু অভিযানে অংশ নেন এবং প্রতিটি ক্ষেত্রেই তার দক্ষতা ছিল প্রশংসনীয়। তবে তার জীবনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। রাসূল এর ইন্তেকালের পর ইসলামের ইতিহাসে এক চরম সংকটকাল উপস্থিত হয়, যা রিদ্দার যুদ্ধ বা স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ নামে পরিচিত। চতুর্দিকে ভণ্ড নবীদের উত্থান এবং জাকাত অস্বীকারীদের বিদ্রোহ দেখা দেয়। আরবের বিভিন্ন গোত্র ইসলাম ত্যাগ করতে শুরু করে।
খলিফা আবু বক্কররা এই বিদ্রোহ দমনে খালেদকে প্রধান সেনাপতি হিসাবে নিয়োগ দেন। ইয়ামামার যুদ্ধে ভণ্ড নবী মুসাইলামার দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে খালেদ যে লড়াই করেছিলেন তা ছিল রক্তক্ষয়ী। মুসাইলামার বাহিনী ছিল সংখ্যায় অনেক বেশি এবং তারা অত্যন্ত শক্তিশালী একটি দুর্গে অবস্থান করছিল। খালেদ তার সৈন্যদের উজ্জীবিত করার জন্য তাদের গোত্রভিত্তিক ভাগ করে দেন এবং নিজে সম্মুখ থেকে নেতৃত্ব দেন। শেষ পর্যন্ত ভণ্ড নবীর দুর্গ থচনচ করে দেওয়া হয় এবং মুসাইলামা নিহত হয়। এই বিজয়ের ফলে আরবের অভ্যন্তরীণ ফিতনা নির্মূল হয় এবং ইসলামী খেলাফতের ভিত্তি মজবুত হয়। আরবের সীমানা ছাড়িয়ে এবার শুরু হয় বিশ্বজয়ের পালা। খালেদ বিন ওয়ালিদকে নির্দেশ দেওয়া হয় পারস্য বা সাসানীয় সাম্রাজ্যের দিকে অগ্রসর হতে। তৎকালীন পারস্য ছিল এক বিশাল সরাশক্তি, কিন্তু খালেদের ঝটিকা আক্রমণ এবং মরুভূমি ব্যবহারের কৌশলের কাছে তারা একে একে নতি স্বীকার করতে থাকে। ইরাক অভিযানে তিনি শিকলবদ্ধ যুদ্ধ বা ব্যাটল অফ চেইনসে পারসিকদের শোচনীয়ভাবে পরাজিত করেন। এরপর আসে ব্যাটল অফ রিভার এবং ব্যাটল অফ ওয়ালাজা। প্রতিটি যুদ্ধে খালেদ নতুন নতুন কৌশল ব্যবহার করতেন। বিশেষ করে ওয়ালাজার যুদ্ধে তিনি ডাবল এনভেলপমেন্ট কৌশল ব্যবহার করেন, যা ইতিহাসে বিরল। পারস্যের জেনারেলরা খালেদের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়তেন। মাত্র কয়েক মাসের মধ্যে তিনি বর্তমান ইরাকের বিশাল এলাকা খেলাফতের অন্তর্ভুক্ত করেন। খালেদের সামরিক জীবনের সবচেয়ে মহাকাব্যিক অধ্যায় হল ইয়ারমুকের যুদ্ধ। রোমান সম্রাট হেরাক্লিয়াস বুঝতে পেরেছিলেন যে মুসলিমদের না থামালে তার সাম্রাজ্য বিলীন হয়ে যাবে। তিনি 2 লক্ষাধিক সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী পাঠান। এদিকে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 40,000। খলিফা ওমরের নির্দেশে খালেদ ইরাক থেকে মরুভূমির এমন এক ভয়ঙ্কর পথ দিয়ে সিরিয়ায় পৌঁছান যা মানুষ কল্পনাও করতে পারত না। 5 দিন টানা মরুভূমি পাড়ি দিয়ে যখন তিনি সিরিয়ায় পৌঁছান, তখন রোমানরা স্তম্ভিত হয়ে গিয়েছিল। ইয়ারমুক নদীর তীরে টানা 6 দিন ধরে চলা এই যুদ্ধে খালেদ তার সামরিক প্রতিভার সর্বোচ্চ প্রদর্শন করেন। তিনি তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে রোমানদের বিশাল ব্যূহকে ছিন্নভিন্ন করে দেন। রোমানদের ঘোড়া এবং হাতিগুলোকে কৌশলে অকেজো করে দেওয়ার মাধ্যমে তিনি এমন এক বিজয় ছিনিয়ে আনেন যা বিশ্ব ইতিহাসের গতিপথ বদলে দেয়। এই যুদ্ধের পর রোমানরা চিরতরে সিরিয়া এবং ফিলিস্তিন ত্যাগ করতে বাধ্য হয়। সাফল্যের এই চূড়ায় থাকা অবস্থায় এক অভাবনীয় ঘটনা ঘটে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তিনি তাকে প্রধান সেনাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ করার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের পেছনে খলিফার উদ্দেশ্য ছিল মানুষকে এটি বোঝানো যে বিজয় কেবল খালেদ বিন ওয়ালিদের কারণে আসে না, বরং বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। খলিফা ভয় পাচ্ছিলেন যে সাধারণ মানুষ হয়তো খালেদকে অতিমানব ভাবতে শুরু করবে। সাধারণ কোনো মানুষ হলে হয়তো বিদ্রোহ করত, কিন্তু খালেদ ছিলেন প্রকৃত মুমিন। তিনি সানন্দে এই আদেশ মেনে নিলেন এবং আবু উবাইদাহ রাদিয়াল্লাহু এর নেতৃত্বে একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ চালিয়ে যেতে রাজি হলেন। তিনি বলেছিলেন, আমি ওমরের সন্তুষ্টির জন্য যুদ্ধ করি না, আমি ওমরের রবের জন্য যুদ্ধ করি। সেনাপতি থেকে সাধারণ সৈনিক হয়েও তিনি একইভাবে বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যান। সিরিয়ার অনেক শহর যেমন দামেস্ক, হিমস এবং কাসরিন জয়ে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি কখনো পদমর্যাদার জন্য লালায়িত ছিলেন না। তার লক্ষ্য ছিল কেবল আল্লাহর কালিমাকে উচ্চকিত করা। তার এই ত্যাগ এবং বিনয় তাকে ইসলামের ইতিহাসে অমর করে রেখেছে। খালিদ বিন ওয়ালিদের সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করা। তার শরীরের প্রতিটি ইঞ্চি ছিল তলোয়ারের আঘাত বা তীরের ক্ষতচিহ্নে ভরা। তিনি বারবার মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু মৃত্যু যেন তাকে ভয় পেত। হিজরি 21 সনে সিরিয়ার হিমসে তিনি যখন মৃত্যুশয্যায়, তখন তার চোখে জল ছিল। তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমি কত শত যুদ্ধে অংশ নিয়েছি, আমার শরীরে শাহাদাতের ক্ষতচিহ্ন নেই এমন কোনো জায়গা নেই, অথচ আজ আমাকে বিছানায় শুয়ে উটের মতো মরতে হচ্ছে। তার পাশে থাকা এক সাহাবী তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে খালেদ, আপনি তো আল্লাহর তলোয়ার,
আল্লাহর তলোয়ার কোনো কাফেরের হাতে ভাঙতে পারে না, তাই আল্লাহ আপনাকে অপরাজিত রেখে নিজের কাছে তুলে নিচ্ছেন। খালেদ বিন ওয়ালিদ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ এবং রণকৌশল আজও অমলিন। তিনি শিখিয়ে গেছেন যে সংখ্যাতত্ত্ব দিয়ে যুদ্ধ জয় হয় না, বরং জয় আসে অটল বিশ্বাস, নিখুঁত পরিকল্পনা এবং অসীম সাহসের মাধ্যমে। তার জীবন ছিল এক ত্যাগের মহিমা, কখনো অপরাজেয় সেনাপতি হিসেবে, আবার কখনো বিনয়ী সৈনিক হিসেবে। তিনি কেবল একজন দক্ষ যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং সত্যনিষ্ঠ মানুষ। হিমসের সেই নির্জন মাজারে আজ শুয়ে আছেন ইতিহাসের শ্রেষ্ঠ এই বীর, যার তলোয়ারের ঝংকারে একসময় কেঁপে উঠত রোম আর পারস্যের রাজপ্রাসাদ। পৃথিবীর ইতিহাসে যতক্ষণ পর্যন্ত বীরত্ব এবং রণকৌশলের কথা আলোচিত হবে, ততক্ষণ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এর নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। তিনি কেবল ইসলামের তলোয়ার ছিলেন না, তিনি ছিলেন ন্যায়ের প্রতীক এবং অনাগত প্রজন্মের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শিখিয়ে দেয় যে কঠিন সময়ে ধৈর্য এবং সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করলে আল্লাহ সাহায্য করেন। খালেদ বিন ওয়ালিদ ছিলেন সেই ব্যক্তি যিনি প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করতে পারতেন। মরুভূমির রুক্ষতা থেকে শুরু করে রাজপ্রাসাদের জৌলস, সব কিছুর ঊর্ধ্বে তিনি রেখেছিলেন তার ঈমানকে। আজ যখন আমরা তার জীবনী পড়ি বা শুনি, তখন আমাদের হৃদয় সঞ্চারিত হয় নতুন এক শক্তি। ইসলামের এই মহান সেনাপতিকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি এবং প্রার্থনা করি যেন তার আদর্শ আমাদের জীবনেও প্রতিফলন ঘটে। আমিন।